আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে ভিডিওটি বানাচ্ছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনাগুলো বোঝার বিষয়। আপনাদের আপনাদের কাছে আমি এটাই অনুরোধ রাখবো, পুরো ভিডিওটি যদি দেখার ইচ্ছা হয় তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আজকের যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চরিত্র সম্পর্কে, বা আমাদের চরিত্র সম্পর্কে আমরা কিভাবে জানবো বা অবগত হব, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানানোর প্ল্যান করেছি। আমরা তো বিভিন্ন মানুষের কে জাজ করে থাকি তার কিসের উপর, তার কার্যক্রমের ওপর আমরা জাজ করি যে এই ব্যক্তি মনে হয় এরকম। কিন্তু আমরা তো আর অন্তর্যামী না। যেমন মহান আল্লাহ তাআলা অন্তর্যামী, সে সব কিছু জানে, ভিতরে বাহিরে, পূর্বে অতীতে ভবিষ্যতে কী হবে সব জানে। সৃষ্টিকর্তা সব জানেন, মহান আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু আমরা তো সেরূপ নয়, আমরা তো মানুষ। তো এই যে মনের ভেতরকার চরিত্রটা বা সেটা যখন মানুষ উপস্থাপন করে তখন আমরা একটা কিছু অবগত হতে পারি যে না, এই ব্যক্তিটা মনে হয় এরূপ, এই ব্যক্তিটা মনে হয় এরূপ। হ্যাঁ, কিন্তু সেটা যদি সে প্রকাশই না করে আমরা কীভাবে জানবো সে কীরূপ? তো এর জন্যই আজকে একটি টিপস নিয়ে আসছি। টিপসটি হচ্ছে মানে বিভিন্নভাবে নিজস্ব চরিত্র সম্পর্কে অবগত হওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে আপনি লেখার মাধ্যমে অবগত হতে পারেন। কীভাবে লিখবেন? আপনি আপনার যে নেতিবাচক গুণাবলী রয়েছে এগুলো কাউকে বলা লাগবে না, কারণ এগুলো বলার মতো সামর্থ্য সত্যি বলতে একজন সৎ মানুষ ব্যতীত কারো হয়নি। বুঝছেন? একজনের নেতিবাচক যেই সকল গুণাবলী, একজন সৎ মানুষ সেটা সরাসরি বলবে যে আমার এই মানে নেতিবাচক গুণাবলীগুলো আছে, এগুলো আমি পরিহার করার চেষ্টা করছি, এগুলো আমি চাচ্ছি না থাকুক। তো ওইটাই আপনি খাতায় লিখবেন এবং লেখাগুলো হবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে বা প্রশ্নবোধক বাক্য আকারে আপনি এটা লিখবেন। অর্থাৎ আপনি প্রশ্ন করবেন নিজেকে, বা আপনি লিখবেন, বা আগে প্রশ্ন করে নেবেন দেন লিখবেন। লিখলে হয় কি, আপনার মনের মধ্যে সেটা সেট হয়ে যায়। তো লিখলেন যে ধরেন কে কথায় কথায় ক্রমাগত গালমন্দ করে, দেন কে অপরকে সর্বদা উৎসাহিত করে, কে কথায় কথায় রেগে যায়, এরকম প্রশ্ন আকারে লিখলে। তো এর মধ্যে দুইটা বিষয় হচ্ছে আমি নেতিবাচক বললাম, একটা বিষয় ভালো বললাম, যে কথায় কথায় উৎসাহিত করে বা প্রায় উৎসাহিত করে, এগুলো প্রশ্ন আকারে লিখবেন। এবং এটা কে করে সেটা সম্পর্কে আপনি অবগত, আপনিই জানেন, কেননা আপনি আপনারটাই লিখছেন। এখন এক এক মানুষের এক এক রকম ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য, গুণাবলী। হ্যাঁ, তো এভাবে যদি লিখতে পারেন আপনি, মানে আপনার লেখাগুলো দেখলেই যে নেতিবাচক দিকগুলো আছে ওইগুলো দেখলে আপনি ফার্স্ট অফ অল অনেক অনুতপ্ত হবেন, গিল্টি ফিল হবে। আবার যখন ইতিবাচক দিকগুলো দেখবেন সেগুলো দেখলে মনে হবে ও যাক, কিছু একটা অন্তত আমার মধ্যে মনুষ্যত্ব আছে, মানে মানুষ বলে একটা কথা, আমি তো মানুষ, তো মানুষের ক্যারেক্টারিস্টিকগুলো আমার আছে। আবার নেগেটিভগুলো যখন লিখবেন, লেখার আগে আপনি একটু ভাববেন, এরকম মনে হবে আপনার ব্রেন বলবে বা কিছু একটা আপনাকে বলবে, আপনার ভিতরে বলবে যে না ভাই এগুলো তুই করিস না। কিন্তু আপনি আবার আপনার মনের মধ্যে দুইটা অংশ হয়ে যাবে, একটা অংশ বলবে এগুলো তুই করিস না, এগুলো তুই লিখিস না, মানে এগুলো তুই করিস না তো লিখিস না, কিন্তু আরেক অংশ বলবে যে না এগুলো তুই করিস। এবং ওই অংশটাই হচ্ছে বিবেকের অংশ, যে অংশটা বলবে না যে না এই যে কার্যক্রমগুলো লিখছিস তোকে একটা, মানে আপনার গাট ফিলিংস বলবে যে না এটা তুই করিস না, কিন্তু আপনার বিবেক বলবে যে এটা তুই করিস, এটা তোর দ্বারাই সম্ভব, তো লিখে ফেল। তো আপনার ওটা লিখে ফেলতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আকাশ যে রয়েছে, আকাশ উপরে যে মহা আকাশ, আসমান, আসমানে বৃষ্টি পড়া অবস্থায় আকাশের যদি একটা চরিত্র বর্ণনা করি, বৃষ্টি পড়ছে, রহমতের বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, তো ভালো, অত্যন্ত ভালো। মানে বিভিন্ন জায়গায় এখন আমাদের এটাকে ভালো চোখেই আমরা দেখি বৃষ্টি পড়ে। কিন্তু বৃষ্টি পড়া অবস্থায় যখন আবার থান্ডারস্টর্মিং হয় বা বজ্রপাত হয়, সেটাকে আমরা খারাপ চোখে দেখি। সুতরাং আমরা এটা বলতে পারি যে বৃষ্টি পড়া অবস্থায় আকাশের চরিত্র হচ্ছে, আকাশ একটা ভালো কাজ করে, একটা মন্দ কাজও করে। মন্দ কাজটা হচ্ছে সে বজ্রপাত ফেলে, এবং ভালো কাজটা হচ্ছে সে বৃষ্টি ফেলে, রহমতের বৃষ্টি, ঠান্ডা, আবার কখনো কখনো বন্যাও সৃষ্টি করে। সো ভালো মন্দ দুইটাই আছে। সেইভাবে আমরা আকাশের চরিত্রটাকে বর্ণনা করলাম। অনুরূপভাবে আপনার লেখাগুলো আপনি শুধু দেখবেন, এবং এটা কাউকে দেখানোর প্রয়োজন নেই। এটা আপনি শুধু দেখবেন, কাউকে দেখানোর প্রয়োজন নেই। আপনি অবগত হবেন যে আপনি কীরূপ মানুষ, এবং আশা করছি এটা আপনি যেখানে যান সাথে রাখবেন। যখনই মনে হবে আপনি রাগারাগি শুরু করলেন, ধরেন হঠাৎ করে একটা ঝামেলা হলো, ঝগড়া হলো কারোর সাথে, বা আপনার মুড আজকে ভালো নেই, আপনি গালমন্দ শুরু করলেন এবং রাগারাগি শুরু করলেন, তখনই চিত্রটা বের করলেন এবং এভাবে ধরে পড়লেন যে কথায় কথায় কে গালমন্দ করে, কথায় কথায় কে রাগারাগি করে, ও এটা তো আমার কার্যক্রমে ফুটে উঠছে, তাহলে আমি মনে হয় এটা।
এভাবে করে আপনি নিজেকে অ্যাওয়্যার করতে পারবেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইউর ক্যারেক্টার। আজকের টপিকটা এটাই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। ধন্যবাদ।